দর্শক বন্ধুরা, রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মহাশয় তিনি কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরেই নবান্ন থেকে তিনি সরাসরি প্রেস কনফারেন্স করলেন এবং কৃষিতে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেতেন, এছাড়াও বাংলা শস্য বীমা, কৃষক বন্ধু, তাছাড়াও ফসল বীমা, যেটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুবিধা, এদিকে ভাগ চাষি, এছাড়াও ধান বা অন্যান্য শস্যের যে দাম, বীজের জন্য টাকা, এছাড়াও বীজ প্রদান, এই সমস্ত নিয়ে তিনি আজকে সরাসরি কনফারেন্স করে চাষিদের সুসংবাদ দিলেন। তো দর্শক বন্ধুরা, তিনি সরাসরি কৃষিমন্ত্রী হওয়ার পরেই কি জানালেন সেটি আজকে ভিডিওটিতে আমরা দেখে নেব। তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দেবেন, পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। এবং ব্লক স্তর পর্যন্ত চাষিদের কাজ পর্যন্ত পৌঁছে দিয়ে বীজ দেওয়া, সঠিক সময় দেওয়া, যা যা কাজ আছে কৃষি দপ্তরের মাধ্যমে, সেই বিষয়গুলো আমাদেরকে খুঁটিনাটি ওনারা একটু জানিয়েছেন। আমরা ওটা বুঝে নিয়েছি, নয় একটু আজকে শুনেছি। আগামী দিনের জন্য ওইগুলো নিচে গিয়ে আমরা আরও খোঁজ নিয়ে দেখব যা যা ওনারা বলেছেন সেই কাজগুলো ফলো আপ হচ্ছে কিনা। তো আপনি অফিসারদের কিছু না, আমি আজকে কোনো কিছু বলিনি, আমি আজকে প্রথম দিন, সেই হিসাবে ওনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ এই বিষয়গুলো আমাদের আলোচনা হয়েছে, জেনে নিয়েছি। আমাকে অনেক তারা ফাইল দিয়েছেন, সেগুলো আরও আমাকে পড়ে দেখতে হবে, জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, তারপর না আমি এই কাজটা করার জন্য আমি মাঠে ছিল। আলু চাষীদের একটা অবস্থা খুব খারাপ ছিল। অঙ্গীকারপত্র আলু চাষীদের নিয়ে বেশ কিছু ঘোষণা করা হয়েছিল। আপনারা কি আলু চাষীদের নিয়ে কোনো রকম এখনো তো খুব খারাপ অবস্থার মধ্যে তারা দিন? দেখুন, বিগত সরকার যা যা ব্যবস্থাটা করে রেখেছে, যে কারণে চাষিরা ফসলের ন্যায্য দাম পায় না। আগামী দিনে চাষিরা যাতে কোনোভাবে দাম সঠিক সময়ে বাজারজাত করার পর দাম পায়, সেই ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য সেটাই যে চাষিরা যেন বঞ্চিত নয়, যারা আমাদের মুখে অন্ন তুলে দেন। কৃষি যেখানে আমাদের ভিত্তি, সেই কৃষক এবং কৃষককে এই কৃষিকাজের সঙ্গে যুক্ত যারা শ্রমিক মানুষ, যেখানে 70% গ্রাম বাংলার 70% প্রায় বলা যায় মানুষ এখানে শ্রম দানের মাধ্যমে যাতে কর্মসংস্থান হয়, তাদের জন্য আমরা, তারা যাতে বঞ্চিত না হয় তাদের জন্য সরকারি আধুনিক প্রযুক্তির অনেক কিছু ব্যবস্থায় তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের সেই দুর্দশার হাত থেকে বাঁচানোটা আমরা বলেছি। পূর্বতন সরকারের একটা প্রকল্প ছিল যেখানে শস্য বীমা বলে, যেখানে কৃষকের যদি কোনো ক্ষতি হতো সেটা সরকার সম্পূর্ণটা দিয়ে দিত। এক্ষেত্রে আপনারা কি সেই ধরনের কিছু চিন্তা ভাবনা রাখছেন, বা পূর্বতন সরকারের এই প্রকল্পটা কি ক্যারি অন করবে? রাজ্যে ওই শস্য বীমা প্রকল্পটা আমাদের যেমন লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হয়েছে, সেরকম একটা কোনো একটা কেন্দ্র সরকার ঘোষিত প্রকল্পের দিকেই ওটা অটোমেটিক যাবে। প্রধানমন্ত্রী সামনে বর্ষার মরশুম, সেক্ষেত্রে চাষিদের কৃষকদের জন্য কোনো রকম কিছু ঘোষণা বা কিছু আগে প্রিকশনারি কিছু? দেখুন, আগে যেটা হতো না, এখন যেটা আজকে জানতে পারলাম, বীজ সময়ে যেটা সরকারিভাবে দেওয়া হতো সেই বীজগুলো ঠিকঠাক পৌঁছাতো না এবং সঠিক সময়ে পৌঁছাতো না, এবং সার্টিফাইড বীজও পৌঁছাতো না। সার, বীজ, এইসব সংক্রান্ত সব বিষয়গুলো খুবই আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন কারণে সারের কিছু দাম বেড়েছে, কিন্তু সার নিয়ে যাতে কালোবাজারি ব্যবসায়ীরা না করতে পারে এবং বীজ নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে চাষিদের হাতে পৌঁছায়, এই ব্যবস্থা দ্রুততার সঙ্গে মানে কৃষি দপ্তর মানে নিজেই একদম যারা আছেন এদিকে তারা এটাকে বিতরণ করবেন, এবং সেই ফসল বীজ যাতে উন্নত মানের বীজ যাতে চাষ করে চাষি লাভবান হয় সেদিকে
বলা হয়েছে এবং সেই লক্ষ্যেই আমরা এ করছি। বলছি পূর্বাতন সরকার 2000 টাকা করে কৃষক বন্ধু প্রকল্পে দিত, সেটা কি চালু থাকবে? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে, যারা পায় না তাদেরও আমাদের একটা দেখে নেওয়া হবে, মানে যেভাবে লক্ষ্মী ভাণ্ডারে অনেক দুর্নীতি হয়ে আছে, কৃষক বন্ধুতেও অনেক দুর্নীতি আছে, সেইটাকে আমরা চেক করব, দেখে নেব, তারপরে সেটাই কিষাণ সম্মান নিধিতে আবার ওটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আর কিষাণ নিধি দুটো চালু করে। মানে সুযোগ সুবিধা যা আগে পেতেন তাই পাবে, শুধু নামটা চেঞ্জ হবে। না, শুধু সবাই পাবে না, সবাই মানে এটা দেখুন ঝাড়াই বাছাই হবে। কারণ অনেক জল মেশানো ব্যবস্থার মধ্যে অনেক জল মিশিয়ে আছে, যাতে এই টাকাগুলো লুট করা হয়েছে ওই ব্যবস্থার মধ্যে থেকে সেইটা বন্ধ হবে এবং সঠিকভাবেই তাহলে বলতে যাতে পারি- পাওয়া উচিত। ধরুন সরকারি কর্মচারী, তাদের পরিবারের কেউ, যেটা পিএম কিষানের অন্তর্ভুক্ত হচ্ছে, এমন কিছু ঝাড়াই বাছাই হওয়ার পর একদম সঠিকটাই হবে। বলছি যারা ভূমিহীন কৃষক, যারা ভূমিহীন কৃষক তাদের জন্য কি গত সরকারের প্রকল্পে টাকা পেত, তারা কি পাবেন? দেখুন, ভূমিহীন কৃষকদের জন্য যারা পাচ্ছিলেন সেখানে আমরা কোনো তাদের কিছু তো আটকাই, আমরা যারা পাওয়া উচিত নয়, আমাদের বক্তব্য হচ্ছে সেটা শস্য বিমাই হোক আর ওই কৃষক বন্ধু হোক, সেটা বন্ধ করতে হবে। স্যার, গ্রামে অনেক পঞ্চায়েত বডি তার রেজাল্ট দিচ্ছে, সেসব জায়গায় কি মেকানিজমে আপনাদের যে কৃষি পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার কোন মেকানিজম আছে? কারণ নির্বাচিত বডিগুলো